দেখ হুজুরে কি সুন্দর খুতবা পড়ে, আর ওই বেড়াটা খালি সামনে আড়াআড়ি করে, মন চায় একটা লাথি মারি ওরে। হ বেটা ঠিক কইছস। ওই দেখ ফাড়া ডেঙ্গে ডেঙ্গে যায় খালি মানুষের উপরে। হ বেটা, ও যাওয়ার সময় আরেকজনের গায়ে ফাড়া লাগছে। আসলে হুজুর যদি এগুলা সবার একটু বলতো যে যে আগে আসবে সে আগে বসবে, অনেকে কি করে পিছন থেকে যায় আগে জায়গা, এগুলো কিন্তু হুজুরের বলা দরকার। কিরে, এটা হাওলাদার বংশের সেলিম না? এটা আবার কবে তে নামাজ পড়ে এই জায়গায়? হ বেটা আমি আজকে প্রথম দেখলাম। বেটা এতে বেটা মসজিদে জিলা ফেললে আছে, এতে কোনো সময় মসজিদে দেখি না। ও বেটা জিলাপি কিন্তু আজকে আয় দিমু, কিন্তু আমি এতে দিতাম না। ও এই বেটা আবার কিলা বয়ান দিতে আইয়ে, ইতের তো আবার চিনি না আমি। এ বেটা কথা আসতে গো, ইতন সভাপতি। এই এলাকা তুই তার নাম ডাক ভালো নাই, তুই ইতারে কেমনে সভাপতি দিল মসজিদের? এইটা আবার কি সভাপতি হয়েছে, তো বয়ান দেয় সানা, খালি বয়ান কিন বাজে, কইতেও পারে না। মসজিদে কি যে সভাপতি বানায় কইতেও পারে না, কি একটা অবস্থা। তোর বেড়া এটা বয়ানে দিতে পারে না, খালি বাজে, আবার জিলাপি যা বাজে এটিও ঘরলে যাই। ওইসা ওইসা আরেকজন দাঁড়াইছে বয়ান দিবে নামাজ কোন সময় পড়াইবো। কিরে ইতার তো চিনা চিনা লাগে। ইতে তো আমরা বাসার বাসার থাকে, ইতে চরিত্রতে ঝামেলা আছে। ইতে বিয়া করতে আছে এলে মনে 10-12টা করছে। আরে বেটার কইস না, এখন মসজিদে সভাপতি তারাই হয় যাগর টিয়া পয়সা বেশি। টিয়াটা হালাল না আরাম, এটা আর কেউ দেয় না, এটা সুদ খায় বাড়ায় না কি বেড়ায় এটা কেউ বুঝে না। তোর বেড়া আর কইস না, ইতারে তো এলাকা সবাই সুৎখর নামেই চিনি, এদের কি কেউ ভালো জানেন? ঘটনা একটাই, যার টাকা বেশি তার সবকিছুই বেশি, সেই মসজিদের সভাপতি। এই না আমাদের সময় গেছে, উঠ 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 উঠ। মসজিদ ইবাদতের জায়গা, তাই এখানে দুনিয়াবি কথা বলা ঠিক নয়, যেমন ব্যবসার আলোচনা, রাজনীতি, হাসি ঠাট্টা বা তর্ক, অথবা অন্যের নামে গীবত করা। এই যে শেষ কাতারের মুসল্লিরা একে অন্যের নামে গীবত করছে হুজুরের খুতবার বয়ান চলাকালে, এসব মসজিদের পবিত্রতা নষ্ট করে এবং অন্যদের ইবাদতে বিঘ্ন ঘটায়। প্রয়োজনে নিচু স্বরে সংক্ষেপে জরুরি কথা বলা, কিন্তু তা যেন নিয়মে রূপ না নেয়। হাদিসে এমন কাজকে গাফেলতা বলা হয়েছে এবং তা থেকে বিরত থাকতে আদেশ করেছে। মসজিদ যেন শুধু আল্লাহর স্মরণেই ব্যস্ত থাকে, সেটাই ইসলামের শিক্ষা, আর সেটাই এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। ধন্যবাদ সবাইকে।